বর্তমান সমাজে প্রচলিত বিবাহ বনাম ইসলামী শরীয়ত ভিত্তিক বিবাহ। এখানে প্রথম যে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে, পুরো পড়ছি না, সারমর্ম কথা হচ্ছে ওনার যে পাত্রী দেখা বা পাত্র নির্বাচন, পাত্রী নির্বাচনের ইসলামী পদ্ধতিটা কি হবে। প্রথমে এই জিনিস আমাদের বুঝতে হবে যে বিবাহ কি জিনিস। বিবাহ কি দুনিয়াবি কাজ না দ্বীনি কাজ, এটা আগে বুঝতে হবে। আমরা অনেকেই সমাজে মনে করি যে বিবাহ মনে হয় দুনিয়ার কাজ, এটা দ্বীনের কোনো কাজ নয়। দ্বীনে বোঝেন ভালো করে, যেটা দুনিয়ার কাজ এখানে সাধারণত ডাইরেক্ট সওয়াব নেই, কিন্তু যেটা দ্বীনি কাজ এখানে ডাইরেক্ট সওয়াব আছে। এখানে কি সওয়াব আছে? ডাইরেক্ট সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা আমার সুন্নত, বিবাহ করা এটা আমার সুন্নত। এখন বলেন, বিবাহ করা দ্বীনি বিষয় না দুনিয়াবি বিষয়? দ্বীনি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, অনেক সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর জন্য নিজেকে একদম দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে একমাত্র শুধু আল্লাহর ইবাদতের জন্য মগ্ন হতে চাই। এজন্য আমরা দুনিয়াতে বিবাহ শাদীও করব না, খাওয়া দাওয়াও করব না, প্রতিদিন রোজা রাখবো, সারা রাত আল্লাহর ইবাদত করব। বিবাহ শাদী করলে তো দুনিয়ার কাজে মগ্ন হয়ে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগান্বিত হয়েছেন, সাধারণত আল্লাহ রাসূল এই ধরনের কোনো সময় রাগান্বিত হন না তাদের এই বক্তব্য শুনে। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের তুলনায় আল্লাহকে সবথেকে বেশি ভয় করি, আমি বিবাহ করেছি, তোমরা কেন বিবাহ করবে না? বিবাহ আমার সুন্নত। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করবে সে ব্যক্তি আমার দ্বীনের অন্তর্ভুক্তই থাকতে পারবে না। এখন কি বিষয়টা পরিষ্কার হয়েছে না হয়নি? তাহলে বিবাহ কি দ্বীনি কাজ না দুনিয়াবি কাজ? বলেন, বিবাহ দ্বীনি কাজ না দুনিয়াবি কাজ? দ্বীনি কাজ। দ্বীনি কাজের মধ্যে সওয়াব আছে না নাই? আছে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে আনন্দ করি, আমি যদি আমার স্ত্রীর সাথে কথাবার্তা বলি, হাসি ঠাট্টা করি, তার সাথে চলাফেরা করি, এর দ্বারা কি আমি সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সওয়াব পাবো। তার সাথে মেলামেশা করলেও কি সওয়াব পাবো? বলে, হ্যাঁ মেলামেশা করলেও সওয়াব পাবো। এটা তো আমাদের কাছে অবাস্তব লাগবে, সাহাবীর কাছে এটা অবাস্তব লেগেছে। সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল কি বলেন যে আমি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমার স্ত্রীর সাথে মেলামেশা করব, এর দ্বারা আমারই উপকার হবে, এর দ্বারা আমি দ্বীনের দিক দিয়ে সওয়াব পাবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি যদি এই কাজ কোনো অবৈধ পন্থায় করতা, তুমি যদি বিবাহ ছাড়া একজন পর নারীর সাথে এই আচরণ করতা, তাহলে কি তোমার গুনাহ হতো না হতো না? সাহাবী বলেন, হ্যাঁ আমার তো গুনাহ হতো। তাহলে তুমি ইসলামের আন্ডারে এসে বিবাহের মাধ্যমে যখন এই কাজ করবা তখন তোমার সওয়াব হবে। বুঝেছেন না? বুঝা আসেনি? বুঝা আসছে কি? তাহলে কি বিবাহ ইসলামের কাজ না দুনিয়ার কাজ? ইসলামের কাজ, দ্বীনি কাজ। এখন যদি কাজটা দ্বীনের হয় তাহলে এর শরীয়ত ভিত্তিক ইসলামের আন্ডারে কোনো রীতিনীতি আছে নাকি দুনিয়ার যে রীতিনীতি সেটাই? বলেন, কাজ যেহেতু ইসলামের, তাহলে এর পদ্ধতি ইসলামে থাকবে না থাকবে না? থাকবে অবশ্যই। এখন আমরা যদি বিবাহ করতে যাই বলি সমাজে এই কাজ এমন করে, সমাজে এই কাজ এভাবেই করতে হবে, তাছাড়া হবে না, মানুষ খারাপ বলবে, তাহলে দ্বীনের কাজ করতেছি না দুনিয়ার কাজ করতেছি? আল্লাহ বিবাহের যে বিধান দিয়েছিলেন দ্বীনের কাজ হিসাবে, কিন্তু সেটাকে এখন মানুষ আর সমাজ দুনিয়ার কাজ বানিয়ে ফেলেছে। বরং বিবাহের দ্বারা সওয়াব হওয়ার কথা, আমরা বিবাহে এমন কাজে লিপ্ত হই যে কাজ আমাদেরকে সওয়াব তো দূরে থাক, উল্টা গুনার দিকে নিয়ে যায়। বিবাহের মাধ্যমে মানুষ জান্নাতের দিকে যেতে পারতো, এখন বিবাহের মাধ্যমে মানুষ গুনার পথে হাঁটছে। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক পরিপূরক। আপনার ঈমানকে পরিপূর্ণ করতে চাইলে এই ঈমানের অর্ধেক পরিপূরক হচ্ছে বিবাহ। আর বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে ভয় করো, তাহলেই চলবে, তাহলেই তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই বিবাহ এত বড় একটা কাজ, এত বড় দ্বীনের কাজ, সেই কাজকে আমরা সামাজিক কাজ বানিয়ে ফেলেছি এবং এমন পদ্ধতিতে করি যেই পদ্ধতিতে সওয়াব তো দূরে থাক, উল্টা আমাদের উপর গুনাহ হয়ে যায়। ছেলেও গুনাহগার হয়, মেয়েও গুনাহগার হয়, ছেলের পরিবারও গুনাহগার হয়, মেয়ের পরিবারও গুনাহগার হয়, পুরা সমাজ গুনাহগার হয় একটা বিবাহের কারণে।
এই ব্যাপারে সামনে প্রশ্ন আছে, প্রশ্ন পর্ব ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।